বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ, পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনি খুব সহজেই 2 মিনিটের ভিতরে থাম্বনেল তৈরি করবেন। সো বন্ধুরা, আর নয় লেখালেখি, শুধু আপনি একটি কাজ করেই লেখালেখন দিয়ে আপনি একটি ভিডিও থাম্বনেল তৈরি করতে পারবেন। সো আপনাদের জন্য এই অ্যাপসটি আমি ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব, আর আপনারা হয়তো এটি প্লে স্টোরে খুঁজে পাবেন না, তাই আমি ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। সো বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সো আপনি এই অ্যাপসটিতে ক্লিক করে দিবেন। সো অ্যাপসটিতে ক্লিক করার পর এখানে 1 নম্বর অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট থাম্বনেল। সো আপনি একটা ক্রিয়েট করে আপনি মেমোরি থেকে পিকচার দিয়ে আপনি এই যে 1 নম্বর অপশন দিয়ে আপনি যে কোনো পিকচার দিয়ে আপনি একটি থাম্বনেল নিজে বানিয়ে নিতে পারেন। সো আমি 2 নম্বর অপশন দিয়ে বানাবো। সো 2 নম্বর অপশনে ঢোকার পর আপনাকে দেখাবে কভার ফর ফেসবুক, থাম্বনেল ফর ইউটিউব, কভার ফর ইউটিউব। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন টুইটার, গুগল, সো আপনার আরও অনেকটি ওয়েবসাইট দেখা যাচ্ছে। সো আপনারা সে থেকে যেটা ইচ্ছা সেটা দিয়ে বানাতে পারেন। সো আমি যেহেতু ইউটিউব দিয়ে বানাবো সেজন্য আমি ইউটিউবে ঢুকে প্রবেশ করলাম। সো ইউটিউবে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনি এখান থেকে যে কোনো একটি থাম্বনেল বানাতে চাইলে আপনি এখান থেকে একটি পিকচার চুজ করে নেবেন। আপনার যেটা ইচ্ছা সেটাই করতে নিতে পারেন, সেটা দিয়ে আপনি বানাতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। সো আমি একটি পিকচার দিয়ে বানিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমি এই পিকচারটা দিয়ে বানাচ্ছি। সো একটু লোড নেবে, একটু লোড নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে মেয়েটার যে বসে আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন কর্নারে ব্যাকগ্রাউন্ড। সো আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে একটি পিকচার আপনার নিজের ফটো দিয়ে দিবেন। সো আমি আমার ফটো দিয়ে দিচ্ছি, আমার একটি ফটো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্যালারিতে প্রবেশ করেছি। সো গ্যালারি থেকে আমি একটি ধরেন আমি এই পিকচারটি দিয়ে দিলাম। সো আমি এই পিকচারটি দিয়ে দিচ্ছি। আপনারা যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা কেটে দেব। সো ব্যাকগ্রাউন্ডটা কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টেক্সট। সো আপনি টেক্সটগুলা আপনি যেই সাইডে মনে চাই সেই সাইডেই রাখতে পারেন। সো আমি এই টেক্সটগুলোর মধ্যে চাপ দিলে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কলমের মতো দেওয়া আছে এডিটর। সো আপনি এডিটরে ক্লিক করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এই লেখাগুলা কেটে আপনি নিজের মন মতো লিখতে পারেন। সো আমি এখানে লিখে দিচ্ছি আমার চ্যানেলের নামটি। দেখতে পাচ্ছেন যে আমি লিখছি নিউ আর মাল্টিমিডিয়া। সো আপনি এখানে চুজ করে দেবেন। চুজ করে দেওয়ার পর এখানে আমি এটা দিয়ে দিলাম নিউ আর মাল্টিমিডিয়া। সো নিউ আর মাল্টিমিডিয়া এখানে লেখার কালারগুলোও টেক্সটের কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট, আপনি যে স্টাইলে ফন্ট দিতে চান সেই স্টাইলে দিতে পারেন। সো আমি এই ফন্টটাই দিয়ে রাখলাম। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের কালার আছে। সো আপনি এখান থেকে যে কালারটা চাইবে সেই কালারটি দিয়ে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কম বেশি দেখা যাবে এরকম একটি সিস্টেম। সো আপনি এখানে এবার এটা দিয়ে নিতে পারেন। সো এখানে আরও অনেক অপশন আছে, আপনারা এখান থেকে সবগুলো অপশন বেছে নেবেন।
খুঁজে খুঁজে নেবেন। সো আপনারা এখানে আবার টাচ করে আপনি যে এডিট এডিট করতে পারেন। সো আপনি লেখার সাইজগুলো পাল্টাতে পারেন, দেখতে পাচ্ছেন যে এলোমেলো লেখা করতে পারেন। সো আপনারা এভাবে পিকচারগুলো টেক্সটগুলো অথবা যে কোন কর্নারে দেখতে পাচ্ছেন যে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন টেক্সট। সো আপনি টেক্সটে এখানে যা ইচ্ছা আপনার দিয়ে নেবেন। সো এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন আপনার মন মতো। সো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি দিচ্ছি। সো আমি এটা দিয়ে দিলাম। সো তারপর আপনি এখানে আরো কালার আছে। সো আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি এখানে স্টিকার আছে, আপনি এখান থেকে কয়েকটি স্টিকার দিতে পারেন মতো। এখানে ফ্রেম আছে, আপনি ফ্রেম দিতে পারেন। সো এখানে ব্যাকগ্রাউন্ড আছে, সো আপনি ব্যাকগ্রাউন্ড ক্ষেত্রে দিতে পারেন। সো আমি এই ব্যাকগ্রাউন্ডও আপনি পাল্টাতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। সো আপনারা এখানে খুব সহজে নামগুলা লিখে নিতে পারেন, মানে খুব সুন্দর দেখা যাবে। সো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনি মন মতো সাজিয়ে নিতে পারেন যে কিভাবে আপনি সাজাবেন আপনার মন মতো স্বাধীন ইচ্ছা। সো আপনারা এভাবে টেক্সটগুলা নিয়ে আপনি এই যে উপরে তীর চিহ্ন দেখছিলেন, তো তীর চিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, সবাই ভালো থাকবা।